বিএনপি যখন সরকার গঠন করছে, চড়া দামের বাজার নিয়ে রমজান শুরু তার পরদিনই। গত কবছর জুড়ে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি মূল্যস্ফীতির ভার বয়ে চলা দেশের জনগণকে রমজানের এই বাজার যতটা যন্ত্রণা দেবে, তার দায় পড়তে পারে নতুন সরকারের ঘাড়েই। গত দেড় যুগ ধরে বিনিয়োগে মন্দাভাব সব রেকর্ড ছাড়িয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে। অস্থির পরিস্থিতিতে বাস্তব বিনিয়োগ কমেছে, প্রস্তাবও কমেছে 58% পর্যন্ত। আঞ্চলিক বিনিয়োগ প্রতিযোগিতায় এই মুহূর্তে দেশের অবস্থান তলানিতে। ফলে শুধু টাকার প্রবাহই কমেনি, দেখা দিয়েছে কর্মসংস্থান কমে যাওয়ার মতো নতুন সংকটও। সংকোচনমূলক মুদ্রানীতিতে উচ্চ সুদহার আর ডুবে যাওয়া ব্যাংক খাত মিলিয়ে পঙ্গু অর্থনীতি শুধু রাষ্ট্রকে দুর্বলই করেনি, কমেছে জিডিপি, বাড়িয়েছে দারিদ্র্যের হারও। অর্থনীতিবিদরা বলছেন, নতুন সরকারকে যেমন এই অবস্থা থেকে অর্থনীতিকে ফেরানোর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, তেমনি নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় বড় টাকার যোগান নিশ্চিত করতে হবে। হয় তাকে নিজস্ব আমাদের যে অভ্যন্তরীণ যে সম্পদ আহরণ, এটাকে আরও অনেক শক্তিশালী করতে হবে, এবং একই সাথে আমাদের হয়তো ঋণ গ্রহণ করতে হবে, ব্যাংকিং সেক্টর থেকে বলি বা বৈদেশিক ঋণের কথা বলি। সো এখানে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা আমি দেখি সেটা হলো যে কীভাবে আমরা আমাদের রাজস্ব আহরণ আরও বৃদ্ধি করতে পারি, এবং সেটা অপ্রত্যক্ষ করের মাধ্যমে না, প্রত্যক্ষ করের মাধ্যমে। এবং প্রত্যক্ষ করের মাধ্যমে এটা করতে গেলেই এখানে কিন্তু অর্থনীতি থেকে বের হয়ে একটা রাজনৈতিক অর্থনীতির একটা বিষয় চলে আসে। দেড় যুগ ধরে চলে আসা অপশাসন আর দুর্নীতির ধাক্কায় বেসামাল ছিল অন্তর্বর্তী সরকারও। 5ই আগস্টের পর প্রশাসনিক দুর্বলতা এবং ক্ষেত্রবিশেষে নিষ্ক্রিয়তার সুযোগে মব সংস্কৃতি নতুন যন্ত্রণা হিসেবে যুক্ত হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সূচকে, যা নতুন সরকারকে বড় পরীক্ষার মুখোমুখি করবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। প্রশাসন তো একেবারেই রাজনৈতিক দোষে দুষ্ট বলতে পারেন। 2 ভাগে বিভক্ত, কখনো 3 ভাগে বিভক্ত। এই একই প্রশাসনে দাঁড়িয়ে থাকে সরকার চালাতে হবে। রাজনৈতিক চ্যালেঞ্জও আছে এখানে। যে শক্তি পরাজিত হয়েছে তারা কিন্তু অন্যভাবে আবির্ভূত হবে। এমনও হতে পারে যে একটা স্টেজে দেখা গেল যে আজকের যে শক্তিটা ক্রিয়াশীল, তাদের সঙ্গে হয়তো যারা অনুপস্থিত তাদের মধ্যে একটা ঐক্য হয়ে যেতে পারে। বাংলাদেশে যেটা স্বাভাবিক আগেও হয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দেশকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে গত 2 বছর। আমেরিকা, কানাডা থেকে শুরু করে উন্নত বিশ্বের বাইরেও পৃথিবী জুড়ে বাংলাদেশিদের ভিসা প্রত্যাখ্যানের বিষয়টি উদ্বিগ্ন করে তুলেছে সাধারণ মানুষকে। তবে আন্তর্জাতিক সম্পর্কের সবচেয়ে বড় মারপ্যাঁচ আঞ্চলিক রাজনীতি ঘিরেই। ভারতের সঙ্গে সম্পর্কের জটিলতা এবং পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য নতুন বড় পরীক্ষায় ফেলবে নতুন সরকারকে। দিল্লি মূলত একটা দলের সাথে সম্পর্ক তৈরি করেছিল, জনগণের সাথে না, সব দলের সাথে না। বাংলাদেশ দেখতে চাইবে বড় আকারে, সেটা হলো যে সে জনগণের সাথে সম্পর্ক করছে কিনা, কোনো একটা বিশেষ দলের সাথে না। মানে সেটা যদি করতে পারে, এবং সেখানে ভারসাম্যর একটা ব্যাপার আছে, সেখানে মিউচুয়াল রেসপেক্টের ব্যাপার আছে, যেটার একটা অভাব হয়ে গিয়েছিল, একটা জনগণের পারসেপশনে তাই ছিল। তো সেই জায়গায় কিভাবে একটা মিউচুয়াল রেসপেক্ট সম্পর্ক তৈরি করা যেতে পারে, সেই জিনিসটা দেখা। তবে কঠিনতম সময় পার করতে থাকা এই দেশের দায়িত্ব নিতে যাওয়া নতুন সরকারকে অভ্যন্তরীণ স্থিতিশীলতা ফিরিয়ে সুশাসন প্রতিষ্ঠাকেই সবচেয়ে বড় প্রাধান্য দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সুশাসন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে একদিকে এটা বিনিয়োগ ইত্যাদির মাধ্যমে সরকারের রাজস্ব আহরণকে এটা আরো বেগবান করবে, অন্যদিকে মানুষকে উদ্বুদ্ধ করবে যে আমার ট্যাক্সের টাকাটা আমি ভালোভাবে ব্যবহার করতে পারছি। তার দলের দিকে তাকাইলে হবে না, তাকে তাকাইতে হবে চারদিকে। একটা তো বড় কাজ থাকবে স্টেবিলিটি আনা, কারণ ইমেজ একটা সংকটে পড়েছে বাংলাদেশ। নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এরই মধ্যে অবশ্য নিজের কর্মপন্থা জানিয়েছেন হবু সরকার প্রধান। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাজহার মিলন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।